হঠাৎ করে পরিবারের সবাই বলল সবাই মিলে লং ড্রাইভে যেতে চায়। তো আমি ভাবলাম লং ড্রাইভের জন্য রাঙামাটি বেস্ট। প্ল্যান করলাম প্রথমে পলয়ের পার্ক যাব, যেহেতু অনেক গরম পড়ছে, সুইমিং পুলে এনজয় করা যাবে। 12টা থেকে 1টার মধ্যে গোসলটা সারবো, তারপর দুপুর 1টা থেকে 2টার মধ্যে লাঞ্চ সারবো, তারপর আবার রওনা দেবো। আচ্ছা, সবাইকে একটা বিষয় জানিয়ে রাখি, সুইমিং পুলটা যদি আপনারা এনজয় করতে চান পরিবার নিয়ে, 12টা থেকে 1টার মধ্যেই গোসলটা সেরে ফেলবেন। কারণ 1টার পরে এত বেশি মানুষ ওখানে হয়, সুইমিং পুলটা ছোট হওয়ার কারণে আর পুল দেখা যায় না, মানুষই মাথায় দেখা যায়। সো 1টার আগেই আপনারা পরিবার নিয়ে আপনার গোসলটা সেরে ফেলবেন, 12টা হলে আর বেশি ভালো হয়। তারপর প্ল্যান আছে পলেল পার্ক থেকে আসাম বস্তি হয়ে বার্নার লেক এবং ইজো রিসোর্টটা ঘুরে দেখব। তারপর পুরো জার্নিতে যে বেশ কিছু ভিউ আছে সেগুলো এনজয় করব এবং আপনার সাথে শেয়ার করব। এখন বসন্ত, এই মৌসুমে প্রাকৃতিক ঝর্ণা যা আছে সব শুকিয়ে কাঠ হয়ে আছে, তাই ভাবলাম মানুষের তৈরি ঝর্ণা দিয়ে একটু ফিল নেই। পলয়েল পার্ক থেকে বার্নার লেক যাওয়ার সময় অসাধারণ একটা ভিউ আমাদের চোখে পড়েছে। এদিকে একটা ভিউ আর ওদিকে ভিউ তো দেখতেই পাচ্ছেন, অদ্ভুত সুন্দর। ব্যাপারটা অনেক হাস্যকর লাগছে, যে নৌকা বাঁধা তাও চালাচ্ছি মজা নিয়ে। অনেক শখ ছিল ডিঙ্গি নৌকা চালানোর, তবে চালাতে তো পারি না।
তাই যাত্রাপথে এটা দেখে নেমে পড়লাম চালানোর জন্য। খুব ভালোই লেগেছে বাঁধা নৌকা চালানো। ডিঙ্গি নৌকা চালাতে না পারলেও কায়াকিং করতে পারি। সবাইকে একটা কথা বলে রাখি, পাহাড়ে যারাই গাড়ি চালাবেন, যে কোনো ধরনের গাড়ি সাবধানে চালাবেন। মনে রাখবেন যত গতি তত ক্ষতি। আমার নাম সনেট, আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল লাইক অক্সিজেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন।